হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আছি পুরান ঢাকাতে, আর আজকে শোনাবো আপনাদের পুরান ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও নামকরণ। সদরঘাট বাংলাদেশের আদি ঢাকা শহরের একটি নদী বন্দর, যাকে ঘিরে 19 শতকের একটি ব্যবসায়িক জনপদ গড়ে ওঠে। এই নদীবন্দরটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। একবিংশ শতকের শুরুতেও এটির গুরুত্ব অক্ষুণ্ণ রয়েছে। এটি পুরান ঢাকা নামে প্রসিদ্ধ। এর অতি নিকটে রয়েছে পুস্তক প্রকাশনার ঘাঁটি, বাংলা বাজার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বলদা গার্ডেন এবং আহসান মঞ্জিল, এবং সর্বোপরি বিভিন্ন নদী পরিবাহিত পণ্য, বিশেষ করে মাছ ও ফলের সুবিশাল আড়ত। সারা দেশে, বিশেষ করে দক্ষিণ অঞ্চলের সঙ্গে ঢাকা শহরের নদীকেন্দ্রিক যোগাযোগের ব্যবস্থার পরিকেন্দ্র এই সদরঘাট। অসংখ্য লঞ্চ ঘাটে ভিড় করে আছে। ডিঙ্গি নৌকোগুলো যাত্রী নিয়ে এপার ওপার করছে। কুলিদের শোরগোল, সব কিছু মিলিয়ে সদরঘাট এমন একটি জায়গা যা কখনো নীরব থাকে না। 1608 সালে মোগলদের প্রথম দেখা যায় এই প্রাচীন নগরীতে। সুবেদার ইসলাম খান চিশতির সম্রাট জাহাঙ্গীরের নামে এই নগরীর নামকরণ করা হয়। মোগল, ব্রিটিশ, পাকিস্তান আমল পার করে আজকের বাংলাদেশের রাজধানী ঢাকা আজও ধরে রেখেছে তার পুরনো ঐতিহ্য। খাবারের দিক থেকেও পুরান ঢাকা বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় জায়গা, যেখানে রয়েছে হাজির বিরিয়ানি, নান্নার মোরগ পোলাও, হানিফ বিরিয়ানি, বুদ্দুর খাসির কাচ্চি। এছাড়াও আরও রয়েছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাকরখানি। কথা বলতে বলতে তো অনেক কথাই বলে ফেললাম। সদরঘাটের কথা মনে পড়লেই প্রথম মনে করবে লঞ্চের কথা। লঞ্চ বাংলাদেশের একসময় ঐতিহ্যবাহী একটি নৌযান ছিল, যা এখনও রয়েছে। তবে রাস্তাঘাট বাংলাদেশ আরও উন্নত হওয়ার কারণে লঞ্চে কিছুটা ভাটা পড়েছে। যেমন এখান থেকে এখন চাঁদপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা বিভিন্ন জায়গায় দোতলা, তিনতলা, চারতলা লঞ্চ চলাচল করে। নিরাপদে চলাচল করার জন্য লঞ্চ বাংলাদেশের এখনও একটি গুরুত্বপূর্ণ নৌযান। আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে চলাচল করার জন্য অসংখ্য নৌকা এখান থেকে যাত্রী নিয়ে পারাপার হচ্ছে। পাশে বড় বড় স্টিমার, তারপর লঞ্চ চলাচল করছে। আসলে এই দৃশ্য ভুলার নাই। এই দৃশ্য মনে পড়লে বা এই দৃশ্য দেখলেই মনে হয় যে এটাই আমার বাংলাদেশ। এই যে দেখতেছেন যাত্রী নিয়ে যাচ্ছে এপার থেকে ওপার, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকল বয়সেরই শ্রেণী পেশার মানুষ এখানে পারাপার হচ্ছে। আসলে এটা একটা অন্যরকম রোমান্টিক জায়গা বলতে পারেন। যারা আসলে যাদের ভিতরে দেশপ্রেম আছে, যারা দেশকে ভালোবাসে, তারা এই জায়গাটাকে, এই সুন্দর দৃশ্যটাকেও ভালোবাসবে। পুরান ঢাকায় আসলেই মনে হয় যেন আসলে এইটাই আসলে আমার দেশ, এইটাই আমার বাংলাদেশ, এই দেশটাকে আমি ভালোবাসি। যাই হোক, ভিডিওটা অনেক বড় করে ফেললাম। আজকে ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আর আমার পেজ থেকে সবাই সাপোর্ট করবেন, একটু শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।